অনেকদিন ধরে আমরা সবাই প্ল্যান করতেছিলাম যে একদিন পিকনিক করব। সেই পিকনিক আমরা 21শে ফেব্রুয়ারির দিন করলাম। রান্না প্রায় শেষ, ওই সময়টা আমার হাতটা পুড়ে গিয়েছে। কি থেকে যে কি হয়ে গেল সেটা একদমই আমি বুঝতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির আগের দিন, 20 তারিখের রাত্রে। 20 তারিখের দিন বিকেল বেলা আমরা হামিমদের বাসায় গিয়েছিলাম। হামিমদের বাসায় আমরা সবাই প্ল্যান করে আসছি আমরা কে কে পিকনিক করব, পিকনিকে টোটালি কতজন হয়েছে, পিকনিকের দিন কি রান্না করব, কত কেজি চাল লাগবে, কত কেজি মাংস লাগবে, এই সব কিছু হিসাব করে তারপর আমাদের সবার কাছ থেকে আমরা টাকা উঠিয়েছি। তারপর হচ্ছে সবাই আমাকে বাজারের দায়িত্ব দিছে। হামিমদের বাসা থেকে আমার বাসায় এসে আমি আর 1 মিনিটও দেরি করিনি, সোজা বাজারে চলে গেছি। পিকনিকের জন্য যা যা লাগবে সবকিছু হিসাব করে নিয়ে গিয়েছিলাম। বাজার করতে আমার যতটুকু দেরি হয়েছে, তারপর বাসায় এসে পিকনিকের দিন বিরিয়ানি রান্না করা হবে, এই জন্য মুরগি এনেছিলাম। মুরগিগুলা আমি ভালো মতো ধুয়ে এভাবে আস্ত মুরগি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর এই তো 21শে ফেব্রুয়ারির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পিকনিকের জন্য যা যা কিনেছি এই সমস্ত কিছু নিয়ে হামিমদের বাসায় চলে যাচ্ছি, কারণ আজকের পিকনিকটাও কিন্তু হামিমদের বাসায় হবে। রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই হামিমদের বাসায় হবে। হামিমদের বাসায় চলে আসলাম, এসে সবকিছু কাটাকুটা শুরু করে দিচ্ছে। মুরগিগুলা আমি বাজার থেকে এনে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেই মুরগিগুলা আমার আম্মু কেটে কুটে সবকিছু বিরিয়ানির জন্য সাইজ করলো। মুরগির মাংসের বিরিয়ানি রান্না করার আগে মুরগির মাংসটাকে ভাজতে হয়, সেজন্য আম্মু ময় মশলা দিয়ে মাখাচ্ছিল। আর আমি সেই দিকে পোলাওয়ের চালটা ভালো মতো ধুয়ে 1-1.5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর সেই দিকে আম্মু মুরগির মাংসটা ময় মশলা দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছে। স্পেশালি আমার আম্মুর হাতের বিরিয়ানি রান্না অনেক মজা হয়। আজকে অনেকগুলা মানুষের বিরিয়ানি রান্না করা হবে, সেই একই টেস্ট, বিশ্বাস করেন। বাসায় আম্মু যেভাবে বিরিয়ানি রান্না করে যে টেস্ট হয় সেই টেস্ট আজকেও হয়েছে। আমি মন খারাপ কে? মন খারাপ কে? পোসলাও পোসলাও, এমনি করো, এমনি করো, পোসলাও, এমনি করো। আদা রসুন বাটা শর্ট পড়ছে, সেজন্য আন্টি আদা রসুন বেটে দিচ্ছে, আর আমি বসে বসে টমেটো খাচ্ছি। টমেটোর সাথে টমেটো সস দিয়ে খাচ্ছি। আমার মতন কে কে আছে এরকম যে টমেটো খেতে গেলে টমেটোর সাথে টমেটোর সসও লাগে? আর হ্যাঁ, আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। মাঝে মধ্যে কিন্তু এরকম ফ্যামিলিগত সবাই একসাথে মিলে ঝিলে পিকনিক করি, এরকম অনেকগুলা পিকনিকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এই তো মুরগির মাংসগুলা আমার আম্মু ভেজে ভেজে কড়াইতে রাখছে, আর আমি বিড়ালের মতন একটা মাংস নেওয়ার জন্য কত কি করে একটা মাংস নিয়ে সস দিয়ে খাচ্ছি। আম্মু যখন রান্না করে তখন আমি বিড়ালের মতন এটা সেটা সুবনি দিয়ে খেতে যাই, খাইও। অন্য কেউ রান্না করলে সুবনি একদমই দিতে যাই না। আমার আম্মু যখন রান্না করে তখন আমার সুবনি দিতেই হবে, এটা আমার অভ্যেস। টেবিলের উপরে বড়ই ছিল, দেখতে দেখা যাচ্ছিল অনেক টক হবে, আসলে অনেক মিষ্টি ছিল। মামার টাকের উপরে সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। আর এইদিকে বাহিরের বারান্দায় 2টা চুলা ছিল, এই চুলাতে একটাতে বিরিয়ানির জন্য গরম পানি বসিয়েছে, আর একটাতে ভাত বসিয়েছে। তারপর আমি আমার বাবাইকে ভাত খাওয়ালাম, ও সকাল থেকে এই পর্যন্ত কিছু খায় নাই, তার জন্য আগে ভাত খাইয়ে নিলাম। ভাত টাত খাইয়ে তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি বিরিয়ানির জন্য মাংস রান্না একদম শেষ। আমি লেবু চিপিয়ে দিচ্ছিলাম, আর এইদিকে আম্মু বড় পাতিলে বিরিয়ানি বসিয়ে দিচ্ছে। যা যা লাগে সবকিছু দিয়ে দিচ্ছে। আমি জানি না কি কি লাগে। কোনো একদিন আমার আম্মু বিরিয়ানি ঘরে রান্না করলে আমি আপনাদের সাথে আমার আম্মুর বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আর এইদিকে আমার আন্টির শাশুড়ির জন্য মুরগির মাংসের তরকারি, পাতাকপি ভাজি আর ভাত আগেই রান্না করেছে। এখন তো দুপুর টাইম, তাই হামিম ভাইয়া আমার বাবাইকে গোসল করিয়ে দিচ্ছে, সাথে হামিমের ছোট ভাইকেও। আর রান্নাঘরে এসে দেখি আম্মুর বিরিয়ানি রান্না
একদম প্রায় শেষের দিকে। আমি বসে বসে বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আমার সাথে সাথে এই ছোট্ট মেয়েটাও অপেক্ষা করতেছিল। এই তো বিরিয়ানি রান্না কিন্তু প্রায় একদমই শেষ। বিরিয়ানি রান্না করার সময় কিন্তু একটু দমে রাখতে হয়। আমার আম্মু নিচের যে পাতিলে একটু পানি দিয়ে আর উপরের পাতিলটা হচ্ছে বিরিয়ানির পাতিল। বিরিয়ানি দমে একদম হয়ে গেছে। ওই সময় আমি আর আমার আম্মু বিরিয়ানির পাতিল ধরে উঠাতে গেছি। বিরিয়ানির পাতিলের নিচে যেই গরম পানির ভাপ ছিল সেই ভাপটা সম্পূর্ণটাই আমার হাতে এসে লাগে। একদম লাস্ট মুহূর্তে কি থেকে যে কি হয়ে গেল আমি বা কেউ একদমই বুঝতে পারিনি। আমার হাতের অবস্থা ওই মুহূর্তে অনেক খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তারপর এই তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।